বাচ্চাদা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তো এখন সূর্য স্যারের বডিগার্ড রে। এখানে যতগুলো বডিগার্ড আছে না সূর্য স্যারের উপর নজরদারি করার জন্য, আমি হলাম ওদের চিফ। সূর্য স্যারের ওপর নজরদারি করার জন্য লোকজন এসছে? হ্যাঁ, আমাদের উপর তো তেমনই অর্ডার আছে। সূর্য স্যার যেন এখান থেকে কোনোভাবেই পালাতে না পারে। পালাতে গেলে ক্যাচ কাট কাট। সোহাগ, সানাই বাজছে, দেখেছিস? হ্যাঁ, শুনছিস? আমাদের বিয়ের সানাই কবে বাজবে রে সোহাগ? হ্যাঁ, বল না কবে বাজবে? কোনোদিনও না বাচ্চাদা। এভাবে আমার বুকের পাঁজরগুলোকে এরকম ছাঁচু করে দিস না রে সোহাগ। সত্যি কথা বলছি, তোকে যদি আমি লাইফে না পাই না, আমি লাইফটাই রাখবো না। নিজের হাতে চিতা সাজিয়ে সেই চিতায় নিজেই যাই। কি করছো বাচ্চাদা, কেন করছো এরকম? সোহাগ, হাত মুঝে দে দে রে সোহাগ, হাত মুঝে দে দে। মা কসম বলছি রে, মা কালী দিব্যি, আমি নিজের জান দিয়ে দেবো, তবু তোর এই হাত আমি ছাড়বো না রে সোহাগ। তুমি মদ খেয়েছো? আমি মদ খাইনি। এই সূর্য স্যার আমাদের সবাইকে মাল খাইয়েছে, জানিস? আমার কোনো দোষ নেই, আমি খাবো না বলে গেছি। সূর্য স্যার পুরো মদের বোতল আমার মুখের ওপর উপর করে দিয়েছে। কি করবো বল? সোহাগ, রাগ করিস না, বিশ্বাস কর সোহাগ, আমি মদ খাইনি রে। ঠিক আছে, আমার হাতটা ছাড়ো। তুমি এখানে কি করছো বলো তো? এখানে কি করছো তুমি? আমার গ্রামের দোস্ত স্যার, আমার দোস্ত হয়, জিগরি দোস্ত। জিগরি দোস্ত? হ্যাঁ। তাই এখানে জিগরি দোস্তের সঙ্গে আড্ডা মারা হচ্ছে। সূর্য কোথায়? রাতের আকাশে তো তার সূর্য থাকে না, চাঁদ মামা থাকে। চান্দা মামা মারবটি নিয়ে এক চল। চান্দা মামা দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এই তোমার কাজে মন নেই? কাজে মন দাও, বুঝলে? সূর্যর সঙ্গে সঙ্গে তোমার থাকার কথা ছিল। শোনো, তোমায় কিন্তু আমি চাকরি থেকে একেবারে বের করে দেবো, বুঝতে পারলে? স্যার বিশ্বাস করুন, আমি সূর্য স্যারের উপর এখন টাইট নজর রেখেছিলাম, বুঝলেন তো? কিন্তু ওই সূর্য স্যারই আমাকে জোর করে মাল ফাল খাইয়ে দেয়। সূর্য স্যার মাল খাইয়ে দিল? তুমি মদ খেয়েছো? তুমি মদ খেয়েছো? তুমি কি কচি খোকা? তোমার সূর্য স্যার ডুক 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 করে মদ খাইয়ে দিল আর তুমি চুক 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 করে মদ খেয়ে নিলে? হ্যাঁ, তোমার সূর্যর সঙ্গে আশেপাশে একদম গায়ে গায়ে সেটে সেটে থাকার কথা, সেটা না থেকে তুমি এখানে জিগরি দোস্তের সঙ্গে গল্প করছো, আড্ডা মেরে বেড়াচ্ছ। এই শোনো, আমি ম্যাডামকে, শাশুড়ি মমকে বলে আমি তোমার চাকরি নট করে দেবো। আমি মদ খাইনি। সূর্য স্যার আমাকে মদ খাইয়ে দিয়েছে, আমার কোনো দোষ নেই স্যার। দোষ নেই দেখাচ্ছে আমাকে। যাও তো, যাও, সূর্য কোথায় খুঁজে বার করো সেটা এক্ষুনি, আর তারপরে আমি তোমার চাকরির ব্যাপারটা ভেবে দেখবো। ওকে স্যার। বলেছি আর চিৎকার না করতে, আমার হাতটা উইক। ধপ করে একটা যাও। আসি আসো, হ্যাঁ যাও। বাঁদর কোথাকারের। এই, তুই কোথায় চললে? বাবার কাছে। বাবার কাছে? বাবা শুশ্রূষা করতে? হ্যাঁ, এই শোনো, তোমাকে কি এখানে বাবা শুশ্রূষা করার জন্য আনা হয়েছে? কাজের জন্য আনা হয়েছে সোহাগ। কাজে একটু মন দাও, একটু কনসেন্ট্রেট করো কাজের ব্যাপারে। না, এইভাবে হবে না। যাকে একটা কাজ করো, ওই হোটেলের 105 নম্বর রুম, যেটা সূর্যর জন্য অ্যালট করা হয়েছে, যাও ওটাকে গিয়ে গুছিয়ে দিয়ে এসো। বিয়ে তো হবে সেই মাঝরাতে, অনেকখানি গ্যাপ। সূর্য হয়তো গিয়ে একটু রুমে ফ্রেশ হবে, একটু রেস্ট নেবে। যাও তো, গিয়ে ওই রুমটা গুছিয়ে নিয়ে এসো, যাও। আর শোনো, এই পিতৃ সেবা না একটু কম করো, আপাতত কাজে মন দাও। পাঁচ, তার মানে এটাই স্যারের রুম। স্যার,
प्यारे ना देख Who's this? স্যার আমি আসলে ও তুমি আদর আমার রুমে কি করছো? জামাইবাবু আসলে আমাকে বললেন আপনি ঘরে খানিকক্ষণ বিশ্রাম নেবেন, তাই আমাকে পাঠালেন ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে দিতে। ওয়াও, জামাইবাবু এতদিনে একটা বুদ্ধিমানের মতন কাজ করেছে। তোমার হাতটা দেখি। হ্যাঁ হাত হাত আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এটা চার্জে বসিয়ে দাও। এ বাবা, ফিউল শেষ, গাড়ি চলবে কি করে? স্যার আর কিছুক্ষণেই তো আপনার বিয়ে, আপনি যদি এখন এইসব খেয়ে বেসামাল হয়ে যান খুব সমস্যা হয়ে যাবে। টিনা দিদি কিন্তু একদম ভালো লাগবে না সেটা। ডিনা দিদি? ডিনা দিদিকে? টিনা দিদি মানে আপনার যার সঙ্গে বিয়ে হচ্ছে। ও ডিনা, রাইট। আপনাদের দুজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে একে অপরের সঙ্গে, একদম হরগৌরী। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। তুমি আমার ফোনটা চার্জে বসিয়ে দিও, ওকে? আমি যাই গিয়ে রিফিল করে আসি, বাই। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কোথায় কে ধরা পড়ে কে জানি। সোহাগরানী, তুমি ধরা পড়ে গেছো। ক্যাচ কাট কাট। বড় লোকের ব্যাটার সাথে করি ইন্টু মিন্টু, তাই না? ইন্টু মিন্টু আমি তোমার হাড়ে হাড়ে টের পাবো। তবেই আমার নাম মতি। দেখাচ্ছি মজা। চলবে? না মানে স্যার, আমরা ডিউটিতে আছি তো, তাই আর কি। ডিউটি করার জন্য এনার্জির প্রয়োজন, আর এনার্জির মহা ওষুধ হলো এইটা। লজ্জা পেও না, যাও আরে আয়, চলে আয়। যাও। কোথায় চলে গেছিলে? I was missing you. স্যার পড়ে গেছিলাম স্যার, পেটটা গুড়গুড় করছিল। তারপর? আমার কি স্যার, খালাস করে দিলাম, তারপরেই শান্তি। স্যার এখনো শান্তি হয়নি স্যার, এখনো গুড় করছে। এটা মারো, দেখবে শান্তি পাবে। থাক স্যার। থাকবে কেন? দ্বিধা করো না, বলছি তো, মারো, শান্তি শান্তি সব পেয়ে যাবে। বলছেন? মেরেই নি। মারি একদম। Once more. মারো। কি বলতো, একটা নিয়ম শৃঙ্খলা আছে। বড় লোকের বাড়ি তো, সবকিছু যাই না বুঝা তারপরে করতে হবে। আমি তো শেখাই দেবো। কোন টিয়া,
টিয়া এই বিশু, টিয়া কোথায় গেল? টিয়া নাই তো। টিয়া নাই মানে ও কি পাখি নাকি উড়ে চলে গেল? আরে কি আশ্চর্য, ওই যে কি বলে বলো দর্পণ, যেটা সূর্যের কাছে থাকার কথা, ওটা ওর হাতে দিয়েছিলাম তাড়াহুড়োর মাথায়, তারপর ও কোথায় চলে গেল বলতো? আমার তো রাখতে দিছিল, আমি রাইখা দিছি যত্ন কইরা। আমার কইছে ছোট সাহেব যখন বিয়া করতে বাইরে হবে ফটাস কইরা বাইরে কইরা হাতে ধরা দিতে। না, সে তো বুঝলাম, কিন্তু ও কোথায় গেল? ও আপনি জানেন না? না না তো। টিয়ার ঠাকুমা হ্যাঁ, কি হয়েছে? বয়স হয়েছে, হাঁপানির টানটা বাইরে গেছে, ফোন আইছিল চলে গেছে। চলে গেছে তো। হ্যাঁ, এখন কি হবে তাহলে? ও ওটা মাইয়া দিয়ে গেছে, মিনু। কি মিষ্টি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। মিনুকে? কাজের মাইয়া দিয়ে গেছে, ডাকতেছি মিনু আয় কাছে, আয় কাছে। হে স্যার, মিনু কোলে বস। এই, ভদ্রভাবে কথা বল, কি বলছিস কোলে বসছস? না 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 না, ভদ্রভাবে তো কইতাছি। ওর নাম মিনু, বিয়ার আগে ওর টাইটেল ছিল কোলে, বিয়ার পরে হয়েছে বস। আমি দুইটার একসঙ্গে জড় কইরা কইয়া দিছি মিনু কোলে বস। ও বাবা, তোরে নিয়ে না আমি যাকে ওকে সব কাজ বুঝিয়ে টুঝিয়ে দে, ও যাতে ঠিকঠাক করে সেটা দেখিস। হ্যাঁ, সামলে নিস কিন্তু। নেমন, চিন্তা করেন না। ডিনার মা বাবাকে ইনসাল্ট করে বিয়েটা আটকানোর প্ল্যানটাও ভেস্তে গেল। এখন কি হবে বলতো? বিয়েটা কি আমরা কোনো মতে আটকাতে পারবো? আটকাতে হবে নেহা, আটকাতে হবে। আমি তো একটা জিনিস ভেবেই অবাক হয়ে যাচ্ছি, ভাইয়া হঠাৎ করে ওর উঠবি শ্বশুর শাশুড়ির প্রতি এতটা দরদ কি করে উঠলে উঠছে? দিদিয়া, আমরা হেরে বসে আছি দিদিয়া। কখনো না। শোন, খেলা শেষ হওয়ার আগে মাঠ থেকে কিছুতেই আমি বেরিয়ে যাব না। চত ওদিকটা গিয়ে একবার দেখি। এই কচুটা কি? ওঠো, এখানে কারো খেলাও করা যায় না, এটা ডিনা আর সূর্যের জায়গা। একদম ঠিক বলেছিস। হোয়াট ননসেন্স, হোয়াট ইজ দিস? তোমাদের কি কোনো সভ্যতা ভদ্রতা কিচ্ছু নেই? ঠিক উল্টোটা, মালকিনের পাশে যে কাজের লোকদের বসা উচিত না, এটা তোমাদের বোঝা উচিত। হাউ ডে ইউ! তুমি কাদের কাজের লোক বলছো? আর কে তোমাদের মালকিন? শুধু আমাদের নয়, তোমাদেরও তো মালকিন। আর তোমাদের মালকিনকে তোমরাই চেনো না? আমাদের মালকিন মানে? কেন? ডিনা। হেই, ডিনা আমাদের মালকিন হতে যাবে কেন? স্ট্রেঞ্জ, তোমরা তো সূর্যের বাড়ির কাজের লোক, সো ডিনা তো তোমাদের মালকিনই হবে। তোমরা যতই সাজগোজ করো আর মনিবের দেওয়ার দামি দামি ড্রেস পরো, কাজের লোকের ছাপ তো আর মুছে ফেলতে পারো না। ময়ূর পুচ্ছে লাগালেই তো আর কাক ময়ূর হয় না, কাক কাকই থাকে। তোরা থাম, ওরা সূর্যর বাড়ির কাজের লোক কেন হতে যাবে? ওরা তো সূর্যর দিদি আর বোন। সরি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। চল। এত বড় সাহস! আমরা এই বাড়ির কাজের লোক, আমরা কাক। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি মমকে সব বলে দেবো। দিদিয়া, দিদিয়া, মমকে বলে কিচ্ছু হবে না। টিনার সাথে দাদাইয়ের বিয়ের পেছনে না মমের একটা বড় স্বার্থ আছে, আর সেই স্বার্থে এইটুকুনিও আঁচড় লাগতে দেবে না মম। কিন্তু নেহা, টিনা হঠাৎ করে ওর বান্ধবীদের সাথে আমাদেরকে কেন ইনসাল্ট করলো? সিম্পল রিভেঞ্জ দিদিয়া, রিভেঞ্জ। প্রতিশোধ নিল। তোর মনে নেই ডিনার মা বাবাকে আমরা কি শুনিয়েছিলাম? আপনাদের সম্পর্কে তো আমাদের অন্য ধারণা ছিল। আপনি না জনপ্রতিনিধি, আর এই আপনার প্রতিনিধিত্ব, যেটা শুধু ভিআইপিদের জন্য এক্সক্লুসিভ, আর গরিবদের জন্য কোনো জায়গা নেই। আর সেই সত্যটাই ডিনা তুলল। ডিনা কি ডেঞ্জারাস মেয়ে বলতো? দাদায়ের বউ হয়ে ডিনা যদি আমাদের বাড়িতে আসে না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সো দিদিয়া, প্লিজ প্লিজ ডু সামথিং। না, ওই কাল নাগিনীকে আমি কিছুতেই আমাদের বাড়ির বউ হয়ে আসতে দেব না।
সূর্য, আসবো? এসো। কিরম হলো? সূর্যর ঘরে মেয়ের গলা পেলাম বলে মনে হলো। সূর্যর ঘরে কোনো মেয়ে? এ বাবা, সূর্যর ঘরে বোধহয় এখন ডিনা আছে, মানে এখনই, আর কিছুক্ষণ বাদেই তো বিয়ে। তার মধ্যে ওদের রোম্যান্সের তোর সইছে না। ওরে 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 ওরে, আমারও না, আমারটা থাক। মানে আমি ঢুকবো, তা যখন ডাকলো, পারমিশন দিল, তখন তো যেতেই পারি। হ্যাঁ, যাই, আমি আসছি। হ্যাঁ সূর্য, তখন হু আর ইউ? ননসেন্স! আমি তুমি চরিত্রহীন লোক। তুমি আবার আমি তো আমি বাবা রে, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। ও মা গো, আমায় বাঁচাও, আমার বাড়িতে বউ আছে। আরে আমি দৌড়তে দৌড়তে পালাতে পালাতে এবার হাঁপুটে, এই বাবা ভাই 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 ভাই, শোন শোন শোন, বলছি ওই সূর্য মল্লিকের রুম নাম্বার কত গো? আমি তো তা বলতে পারবো না স্যার। বলতে পারবে না? সূর্য মল্লিকের রুম নাম্বার কত তুমি বলতে পারবে না? এত বড় একটা ইভেন্ট হচ্ছে, এরকম একটা ইম্পর্টেন্ট পার্সনের রুম নাম্বার তুমি জানো না? আম্মু কথা কাটে, ডিসগাস্টিং। চল। নেহা, উফ, কিছু হয়নি তো এখনো। গেম এখনো ওভার হয়ে যায়নি নেহা। আর গেম না ওভার হওয়া পর্যন্ত এরকম হাত পা ছড়িয়ে কাঁদতে বসিস না প্লিজ। কোন আবার কে এলো? কে? আমি রূপা। কি চাই? ভেতরে এসো। তারা খেয়েছি রূপা, তারা খেয়েছি আমি। ও বাবারে, হোয়াট? তারা খেয়েছো মানে? কে তারা করেছে? কি হয়েছে? কেন তারা খেয়েছো? আমি একজন মহিলা শ্লীলতাহানি করতে গিয়েছিলাম। কি? শ্লীলতাহানি? আরে না না রূপা, সেরকম ব্যাপারটা নয়। আমি ভুল করে সূর্য রুম ভেবে একজন মহিলার রুমে ঢুকে পড়েছিলাম, আর তখন উনি চেঞ্জ করছিলেন রূপা। তারপর ছি 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 ছি, সার্থক ছি। আরে না না রূপা, বিশ্বাস করো সেরকম কিছু নয়, আমি তো কিছু দেখতেও পাইনি। তারপর ওই মহিলা আমাকে পালিশ দিয়ে এমন পেটাতে শুরু করলেন রূপা। তুমি জানো রূপা, তোমার স্মৃতির সিঁদুর আর শাখার জোর আমাকে আজ বাঁচিয়ে দিয়েছে রূপা। শাট আপ! একদম এসব গেও গেও কথা বলবে না। সহ্য কর। রূপা, ও রূপা, আমাকে একটু আদর করো না রূপা, আমাকে আর বকো না রূপা। আমার মাথাটা না আর কাজ করছে না গো, সব কিরম গুলিয়ে গেছে, কিচ্ছু টাহর করতে পারছি না, সব তাল গোল পাকিয়ে গেছে। শাশুড়ি মা আমায় একটা কাজ দিয়েছিলেন, কি কাজ সেটা আর কিছুতেই মনে করতে পারছি না রূপা। সব ঘুরে বেড়াচ্ছে মাথার ভেতর, পাক খাচ্ছে আর পাক খাচ্ছে। মনে পড়েছে রূপা, শাশুড়ি মাম আমাকে বলেছিলেন সূর্যকে নিচে নিয়ে যাওয়ার জন্য। সূর্য কোথায়? আমি কি করে জানবো ভাইয়া কোথায়? যাও না, গিয়ে ভাইয়ার রুমে দেখো। আবার ভাইয়ার রুম? রুম নাম্বার 105, বাট প্লিজ বি কেয়ারফুল, অন্য কারো রুমে গিয়ে আবার কেলেঙ্কারি পাকিও না। না 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 না, এবার আমি আর কোনো ভুল করব না। এবার আমার মনে থাকবে সূর্যর রুম নাম্বার হলো 105। 105 105 105 105 105 রূপা, 105 105 105 105 105 105 105 105 10। সূর্য 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 কোথায় গেল রে বাবা? হ্যাঁ, না না,
না সূর্য কোথাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। সূর্য কোথায় আর যাবে? সূর্য কোথাও চলে গেল না তো? আমাকে তো এই আমার শ্বশুর বাড়ি, শাশুড়ি মামের বাড়ি, না না রূপার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ আমি তো ওই সূর্যকে দেখার জন্য লোকগুলোকে ভাড়া করে নিয়ে এসেছিলাম। ভগবান, আমার এখন কি হবে? সূর্য এবার বোধ হয় আমার সত্যি সত্যি বাপের বাড়ি পাঠিয়ে দেবে। ও ঠাকুর, তুমি কি কিছু দেখতে পাও না আমার এই অবস্থা? আমি কি করবো এখন? সবই তো ঠিকই আছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এত রাতের লগ্নটা নিতে গেলেন কেন? আসলে কি জানেন তো, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টে না মিস্টার সেন করেছেন। আর আজকের এই তারিখটাতে মানে এরকম রাতেই একটাই বিয়ের লগ্ন। আবার কাল থেকেই তো বোধহয় ওই কি যেন মল মাসটা কি বলে সেটা পড়ে যাচ্ছে, আর বিয়ের তারিখ নেই। তারপর অনেকটা দেরি হয়ে যাবে। শাশুড়ি মা, শাশুড়ি মা, এক্সকিউজ মি, প্লিজ। কি হয়েছে কি? তুমি এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? হাঁপাচ্ছই বা কেন? সূর্য, সূর্য কি? আমাদের সূর্য। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে বলো। খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। সূর্য কোথায়? আসলে সূর্য, সূর্য কোথায়? না না, আমি সূর্যকে সব জায়গায় খুঁজেছি, মানে ও ওপরে নিচে এদিক ওদিক সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও সূর্য নেই। সূর্যকে ফোন করেছো? হ্যাঁ, এবার না এটা তো ভুলে গেছি। সূর্যকে ফোন করলেই তো জানা যেত কোথায়। আর একটু খাও। বাবা, সূর্য স্যারের ফোন আসছে জানো তো? হ্যাঁ, ফোনটা ধর, কোনো দরকারি ফোন হতে পারে। হ্যালো, সূর্যকে ফোনটা দাও। সূর্য স্যার তো নেই, উনি আমাকে ফোনটা দিয়ে গেছিলেন ফোনটা চার্জে দেওয়ার জন্য। তুমি কে? আমি সোহাগ।